বাংলাদেশের ২৭ বছরের হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের নৃশংস যানে শেষ হয়ে যাওয়ার ঘটনায় কার্যত ক্ষোভে ফুঁসছে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত। সমালোচনার ঝড় উঠেছে বিশ্বজুড়েও। আর এই ঘটনার প্রতিবাদে রাজার শহর কোচবিহারে বাংলাদেশিদের ঘর না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হোটেল ব্যবসায়ীরা। কোনো বাংলাদেশি কোচবিহারে এলে তাদের হোটেলে থাকতে দেবেন না বলে জানিয়েছেন হোটেল ব্যবসায়ীরা। বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছেন হোটেল ব্যবসায়ীরা। ইতিমধ্যেই বৈঠক করে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। উত্তরবঙ্গ জুড়ে বাংলাদেশিদের হোটেলে থাকতে দিতে নারাজ হোটেল ব্যবসায়ীরা। ইতিমধ্যেই মালদা, শিলিগুড়ি সহ একাধিক জায়গায় এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এবার কোচবিহারেও সেই একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত ২০২৫ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন। পরবর্তী পরিস্থিতিতে শুরু হয় বাংলাদেশে সংখ্যালঘুদেরকে নির্বিচারে জানে শেষ করা, হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, পাশাপাশি দোকান ভাঙচুর করা, আগুন ধরিয়ে দেওয়া, সম্পত্তি দখল ইত্যাদি। মন্দির ভাঙা তো রয়েছে। আর ভারত বিরোধী বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ছাত্র নেতা হাদির মৃত্যুতে এটি আরো বেশি বেড়ে গিয়েছে। কাপড় কলে কর্মরত দীপু চন্দ্র দাস নামে হিন্দু শ্রমিককে ব্যাপক মারধর করে তাকে জানে শেষ করা হয়েছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ভারতে। এই ঘটনায় এবার কোচবিহারের যারা হোটেল ব্যবসায়ীরা রয়েছেন তারা এই সিদ্ধান্তই নিয়েছেন। আপনাদেরকে শোনাবো হোটেল ব্যবসায়ী ভূষণ সিং কি বলছেন এই নিয়ে। আমরা আজকে হোটেল অ্যাসোসিয়েশনের যারা আছি তা আমরা কিছু বসছি, আর কিছু আমরা হোটেল অ্যাসোসিয়েশনকে ফোনে ইনভাইট করে দিয়েছি, বলে দিচ্ছি আমরা কিসের জন্য বসছি। আমাদের হোটেল ফেডারেশন অফ নর্থ বেঙ্গল, এটা আমাদের একটা সংগঠন। তাতে আমাদের কুচবিহার, আলিপুর, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, এরকম সব নিয়ে আমাদের একটা সংগঠন আছে। সেই সংগঠন আমরা একসাথে একটা জোট বেঁধেছি। আমরা হোটেলে কোনো ব্যাপার হলে সবাই যাতে সবার সহমত পোষণ করতে পারে। তো যেহেতু আমাদের মূল সংগঠক যারা সংগঠনে আছে তারা এই একটা ডিসিশন নিচে যে হঠাৎ করে, এটা পলিটিক্যাল ব্যাপার নেই, এমনি ওরা ডিসিশন নিচ্ছে যে বাংলাদেশিদের আমরা আপাতত কোনো হোটেলে আমরা জায়গা দিব না, আর থাকার জায়গা অন্তত স্টেইং করার মতো কোনো জায়গা আমরা দিব না, অকুপেন্সি করবো না। তাতে আমাদের কাছে ডাইরেকশন আসছে, সেই জন্য আমরা বসছি এবং সব হোটেল অ্যাসোসিয়েশনকে জানিয়ে দেবো যে আগামী দিন থেকে যাতে কোনো বাংলাদেশি যদি আসে, তাহলে আমাদের কুচবিহার হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত হোটেল অ্যাসোসিয়েশনের যারা আছে, যারা যেহেতু আমাদের মাথা আমাদের নর্থ বেঙ্গল হোটেল ফেডারেশন অফ বেঙ্গল আমাদের এই ডাইরেকশন দিয়েছে, ওই পথেই আমরা হাঁটছি। তা আমরা আগামী দিন থেকে এই হোটেল বাংলাদেশি বলে যদি কেউ আসে তাদের আমরা হোটেলে অকুপেন্সি দিব না। এই নিয়ে আমার কলিগ মনসুর হাবিবুল্লাহ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। মালদা দিয়ে শুরু হয়েছিল, তারপর শিলিগুড়ি, এবার কোচবিহারেতেও বাংলাদেশিদের না করলো হোটেল ব্যবসায়ীরা। রাজার শহরে ঘুরতে এলেও কিন্তু হোটেলে থাকতে পারবেন না বাংলাদেশি যারা পাসপোর্ট বা ভিসা নিয়ে ভারতবর্ষে প্রবেশ করেন বৈধভাবেও। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা খোলসা করেছেন হোটেল যারা অ্যাসোসিয়েশন আছে তাদের কর্তারাও। তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে নিয়মিতভাবে হিন্দুদের উপর, সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। ৫ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পর পরিস্থিতি চরমে ওঠে। ভাঙচুর করা হয় একাধিক হিন্দুদের মন্দিরে, তাদের সম্পত্তি দখল করে নেওয়া হয়, বাড়িঘর লুটপাট করে নেওয়া হয়েছিল। সেই পরিস্থিতি একের পর এক বাড়তে থাকে। বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের মোহাম্মদ ইউনূস কিন্তু সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করার জন্য কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। সেই পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে যখন ভারত বিরোধী চরমপন্থী ছাত্রনেতা হাদির মৃত্যু ঘটে। আততায়ীরা তাকে খুন করলে তা ভারতের কার্যকলাপ দাবি করে হিন্দুদের উপর আবারও অত্যাচার চালানো হয়। সেই সময় গার্মেন্টস কোম্পানিতে চাকরিরত দীপু দাস নামে এক হিন্দু কর্মচারীকে আগুনে পুড়িয়ে করা হয় বাংলাদেশে। যা ঘটনা তীব্র প্রতিক্রিয়া দেখা যায় পশ্চিমবঙ্গ সহ ভারত ও বিশ্বের নানা প্রান্তে। এই প্রতিবাদে এবারের উত্তরবঙ্গের ব্যবসায়ীরা বাংলাদেশিদের আর হোটেলে জায়গা দিতে নারাজ। তারা ইতিমধ্যেই কোচবিহারে বৈঠক করেছে। বৈঠক করে সকলের ঐক্যমতের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। সেদিন যারা সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং বাকি যারা রয়েছেন হোটেল ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সদস্য, তাদেরকেও এই বার্তা দিয়ে দেওয়া হয়েছে। কোচবিহারের সাথে বাংলাদেশের লালমনিরহাট জেলার মধ্যে সংযোগকারী আইসিপি রয়েছে চাংরাবান্ধা এয়ারপোর্টে। সেই চাংরাবান্ধা এয়ারপোর্ট হয়ে কিন্তু চাংরাবান্ধা
চেকপোস্ট, সেই চাংরাবান্ধা চেকপোস্ট হয়ে কিন্তু বাংলাদেশিরা নিয়মিতই কোচবিহারে প্রবেশ করেন, কেউ চিকিৎসার কারণে, কেউ ঘুরতে বা বিভিন্ন কারণে নিয়মিতভাবেই ভারতবর্ষে প্রবেশ করেন চাংরাবান্ধা আইসিপি দিয়ে, চেকপোস্ট দিয়ে। এই যেসব বাংলাদেশিরা ভারতবর্ষে প্রবেশ করেন তারা অনেকেই কোচবিহার রাজবাড়ি সহ কোচবিহারের পর্যটনস্থল ঘুরতে আসেন বা চিকিৎসার কারণেও কোচবিহারে আসেন নানা বাংলাদেশি। এবার তাদের কিন্তু থাকতে দিতে নারাজ হোটেল ব্যবসায়ীরা। ইতিমধ্যে তারা বৈঠক করেছে চাংরাবান্ধা ইমিগ্রেশন সেন্টার হয়ে। যেসব বাংলাদেশি ভারতবর্ষ প্রবেশ করবেন তাদের আর থাকার জায়গা নেই। ব্যবসায়ী কারণেই আসুক, মেডিকেল কারণেই আসুক বা অন্য কারণে আসুক, ভিসা নিয়ে বাংলাদেশিরা এলে আর ঠাঁই পাবে না ভারতে। রাজার শহর কোচবিহার স্বাগত জানাতে নারাজ বাংলাদেশ থেকে আসা সেই পর্যটক, চিকিৎসা ভিসা নিয়ে আসা সাধারণ মানুষদের, যারা ভারতবর্ষে আসতে চান, যারা সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের পরেও সোচ্চার হচ্ছেন না। বাংলাদেশ সরকারের এই যে সংখ্যালঘুদের রক্ষা করার ব্যর্থতা, তার এই প্রতিবাদেই কিন্তু এই পদক্ষেপ, কড়া পদক্ষেপ নিয়েছে কোচবিহারের হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনরা। হোটেলের অ্যাসোসিয়েশনের শীর্ষকর্তা ভূষণ সিং তথা কোচবিহার পুরসভার কাউন্সিলর তিনি জানিয়েছেন, হোটেল অ্যাসোসিয়েশনের যারা শীর্ষকর্তারা রয়েছেন তারা উত্তরবঙ্গব্যাপী প্রথম এই কর্মসূচি শুরু করেন। ইতিমধ্যেই মালদাতে সেই কর্মসূচি নেওয়া হয়েছে, শিলিগুড়িতে পোস্টার সাটিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশিদের কিন্তু আর তারা যা হোটেলে জায়গা দিতে নারাজ। সেই একই সিদ্ধান্ত এবার তারা সর্বসম্মতিক্রমে কোচবিহারেও লাগু করেছেন। বৈঠকের জন্য সমস্ত হোটেল ব্যবসায়ীদের মালিকদের ডাকা হয়েছিল, মিটিংয়ে অনেকে উপস্থিত হয়েছেন, তারা সকলেই এই সিদ্ধান্তে একমত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এবার যেসব বাংলাদেশিরা তাদের কোচবিহারে আসবেন, যারা হোটেলে থাকবেন, তাদের কিন্তু আর হোটেলে ঠাঁই দিতে নারাজ হোটেল ব্যবসায়ীরা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশে, হিন্দু নিপীড়ন হচ্ছে, হিন্দু মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের সম্পত্তি দখল করে নেওয়া হচ্ছে। এরকম পরিস্থিতি চলাকালীন বাংলাদেশ সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। সেই কারণেই তাদের এই প্রতিবাদ, এই তীব্র প্রতিক্রিয়া। বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন যতই বাড়ছে ততই কিন্তু তীব্র প্রতিক্রিয়া হচ্ছে বিশ্বজুড়ে, পশ্চিমবঙ্গে এবং কোচবিহারে। আর কোচবিহারের সাধারণ মানুষ, সব ব্যবসায়ীরা এবার এইভাবে প্রতিবাদ জানানোর ভাষা নিল। কোচবিহার রাজার শহর, এই রাজার শহরে কিন্তু পর্যটকদের ঢল নেমেই থাকে। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ পর্যটক এই কোচবিহারের রাজবাড়ি, কোচবিহারের পর্যটক রাজার স্থাপত্য এবং কোচবিহারের ইতিহাস দেখতে প্রায়শই আসেন এবং আসতেই থাকেন। তারা অনেকেই কোচবিহারের হোটেলগুলিতে স্থায়ীভাবে কোচবিহারে থাকতে পছন্দ করেন, তারা কোচবিহারের হোটেলগুলিতে থাকেন। কিন্তু এই হোটেলে থাকতে এবার তারা পারবে না, যতই তারা টাকা নিয়ে আসুক বা বুকিং করুক, তাদের আর থাকতে দেওয়া হবে না। এই নির্দেশ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত হোটেল ব্যবসায়ীর শীর্ষ সংগঠন পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নিবে না। তারা সিদ্ধান্ত নেওয়ার পরেই কিন্তু পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্তে হোটেল ব্যবসায়ী অ্যাসোসিয়েশনরা সর্বসম্মতিক্রমে রয়েছে, ততক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত লাগুই থাকবে বলে জানিয়েছেন ভূষণ সিং। এই যে বাংলাদেশের এই অভূতপূর্ব পরিস্থিতি, সংখ্যালঘুদের যে অত্যাচার দিন দিন বাড়ছে, তারই কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কোচবিহার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনরা। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।